একবার করে ভগবানকে অপার করবেন। তো এবার আমি এটি ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই গরম করে জলটা দেব, ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে ডালগুলো শক্ত হয়ে যাবে। তো এই যে আমি এখন একটু চেক করে নিচ্ছি। তো এখানে ডালটা আধা সিদ্ধ হয়েছে, তো আর একটু সিদ্ধ হবে, এজন্য আমি আবারও ঢেকে রান্না করব। তো এবার আমি একটি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নেব। অবশ্যই শুকনো মরিচগুলোকে ভাজার আগে একটু পাটিয়ে নিয়েছি, এতে শুকনো মরিচগুলো ফুটে উঠবে না। তো শুকনো মরিচগুলো আমি এখানে 3টে এমনিতে রাখবো, কারণ ডাল ভাজার সাথে এমনিতে শুকনো মরিচ প্রসাদ পেতে অনেক ভালো লাগে, মানে ভাজি শুকনো মরিচ আর কি। আর একটি শুকনো মরিচ আমি তেল সহ মানে ছোট ছোট করে টুকরো করে ডাল ভাজাতে দিয়ে দেব। তো এটি আমি আসলে